হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। বাচ্চাদের এটা সেটা আবদারের মধ্যে সবথেকে বেশি আমার বাচ্চারা আবদার করে চিকেনের এই নাস্তাটির জন্য। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি এখানে চিকেন কিমা, মুরগির বুকের মাংস নিয়েছিলাম হাড় ছাড়া, সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা হাফ চা চামচ করে নিয়েছি, সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো নিয়েছি। ১ চা চামচ সয়া সস নিয়েছিলাম, যেহেতু সয়া সসে লবণ বেশি থাকে তাই প্রথমে আমি লবণটা কম নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, খুব সামান্য, বেশি না, ১ চামচের মতো। খুব ভালোভাবে মিক্সড করে আমি এখন এক সাইডে এটা রেখে দেবো। এরপর একটা গাজরের অর্ধেকেরও কম অংশ নিয়েছিলাম আমি, ভালোভাবে গ্রেট করে নিচ্ছি গাজরটা। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন, তবে শীতকালে যেসব সবজি পাওয়া যায় যেমন পাতাকপি, ক্যাপসিকাম, এগুলো দিয়ে বেশি মজা হয়। যাই হোক, এবার একটা ব্যাটার তৈরি করে নিব, যেটার জন্য আমি প্রথমেই ময়দা নিয়ে নিচ্ছি। এরপর ২ চা চামচ পাউডার দুধ নিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্সড করে আমি একটা ডিম ভেঙে দেবো এখানে। ডিম ভেঙে দেওয়ার পর পানি অল্প অল্প পরিমাণে নিয়ে আমি একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই যে, প্রথমেই খুব বেশি পানি দিয়ে ফেললে ঝামেলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে পেঁয়াজ কুচিয়ে নিব। আমি বাচ্চাদের জন্য রেডি করছি এই নাস্তাটি, যেহেতু তারা ঝাল খেতে পারে না তাই বাচ্চাদের কথা মাথায় রেখে ঝালের পরিমাণটা খুব কম পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে মজা দ্বিগুণ হয়ে যায়। সবগুলো কাটাকুটি হয়ে গেলে এবার সবগুলো মিক্সড করার পালা। মশলা দিয়ে যে কিমাটা আমি রেডি করে রেখেছিলাম, বাচ্চাদের কথা চিন্তা করে খুব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আসলে মোমোর বোল হিসেবে ব্যবহার করা যায়, মোমোর স্টাফিং এর ভিতরে যেটা দেয় আর কি। জাস্ট এটা করে দিলেই মোমোগুলো স্টিম করে নিলে মোমো রেডি হয়ে যাবে। যাই হোক, আমি আমার কাজে ফিরে আসি। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে এরকম গোলা রুটিগুলো বানিয়ে নিব সবগুলো একসঙ্গে। বানানো হয়ে যাওয়ার পরে এবারে পাতলা পাতলা সেই রুটিগুলোর মধ্যে আমি যে পুরটা বানিয়ে রেখেছি চিকেনের, সেটা দিয়ে এরকম ফোল্ড করে করে মুড়িয়ে নেব। একটু এভাবে সবগুলো রেডি করে নেব আমি। একটা একটা করে এভাবে সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি, ভিতরে পুর দিয়ে একটু ময়দা গুলিয়ে সেটাই ব্রাশ করে নিচ্ছি। এটা আঠা হিসেবে কাজ করবে, এতে করে খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। যাই হোক, আমি সবগুলো রেডি করে নিয়েছি, এবার ভাজার জন্য চলে যাব। ভাজার জন্য খুব বেশি পরিমাণে তেলেরও প্রয়োজন হয় না, এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর এই অল্প তেলেই লো ফ্লেমে আমি সবগুলো ভেজে নেব। এই যে, আমি একটু সময় নিয়ে ভেজেছি, যেহেতু ভেতরে কাঁচা চিকেন, যাতে খুব সুন্দরভাবে কুক হয়ে যায় এজন্য আমি খুব ভালোভাবে সময় নিয়ে এগুলো ভেজেছিলাম। খুব বেশি পরিমাণে তেলেরও প্রয়োজন হয়নি। আমার ভাজা হয়ে গেছে, এবারে পরিবেশনের পালা। যাই হোক, আমার বাচ্চারা অপেক্ষা করছে নাস্তার জন্য, তো আমি রেডি করে নিলাম। সকলে ভালো থাকবেন, আপনাদের পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন। টাটা।